আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছো? আমি মোহাম্মদ রোহান শাহরিয়ার, বর্তমানে অধ্যয়নরত রয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্টে। এবং আজকের এই ভিডিওতে তোমার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিশ্ববিদ্যালয়টার ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া কেন প্রয়োজন এবং এর গুরুত্ব সম্পর্কে আমি তোমার সাথে আলোচনা করব। তুমি যদি একজন সেকেন্ড টাইমার হয়ে থাকো বা ফার্স্ট টাইমার হয়ে থাকো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুবই ইনফরমেটিভ হবে, কেননা আমি অনেক সেগমেন্ট এখানে টাচ করে ফেলছি, গুরুত্বপূর্ণ সেগমেন্টগুলো। হ্যাঁ, তো প্রথমে যেটা বলবো, তুমি যদি বিউপি অ্যাসপিরেন্ট হয়ে থাকো, তাহলে তোমার ভর্তি পরীক্ষা যে প্রস্তুতিটা আছে সেটা তুমি অবশ্যই দ্রুততার সাথে এবং আগে আগে শেষ করে ফেলতে একটা সুযোগ পাবা। কেননা তুমি যখন বিউপি অ্যাসপিরেন্ট হবা, তুমি মনে প্রাণে চাইবা কি একটা বিউপিতে একটা সিট পাইতে, তাহলে অবশ্যই সিট কখন হবে? যখন তুমি সব টপিক বলো, বিউপির জন্য যে টপিকগুলো আছে, বিউপির জন্য যে চ্যাপ্টারগুলো দরকার, ওইগুলো তুমি আগে আগে সবার আগে শেষ করে ফেলতে পারবে, তাই না? তো দেখা যায় কি, তোমার হাতে, তুমি যে ভিডিওটা দেখতেছো, তা তোমার হাতে আর 15 থেকে 20 দিনের মতো সময় আছে। তখন তোমার ভিতরে একটা অ্যাকাউন্টেবিলিটি আসবে, তোমার ভিতরে একটা রেসপন্সিবিলিটি আসবে যে তুমি এই চ্যাপ্টারগুলো যাতে দ্রুত উঠায় ফেলতে পারো। তা এই চ্যাপ্টারের সাথে আবার যুক্ত আছে কোনগুলো? তোমার ঢাবিতে যারা পরীক্ষা দিবা, তোমার যারা সেকেন্ড টাইমার আসতো, তোমার কি রাবিতে বা তোমাদের জাহাঙ্গীরনগর যাদের কি টার্গেট রয়েছে, তাই না? তো তাদের সাথে, তাদের জন্য একটা গোল্ড মাইন হিসেবে কাজ করবে, কেননা তুমি যখন অ্যাকাউন্টেবিলিটি এবং রেসপন্সিবিলিটি সহকারে এই যে টপিকগুলো শেষ করে ফেলবা, তোমার চ্যাপ্টারগুলো তুমি আগে আগে শেষ করে ফেলবা, তুমি ইনাফ রিভিশনের জন্য সময় পাবা সেই ক্ষেত্রে। বুঝতে পারতেছি বিষয়টা? তো দেখা যাবে তখন তুমি কি ডিসেম্বরের ফার্স্ট উইকের ভিতরেই সব কিছু উঠায় ফেলার চেষ্টা করবা এবং পরীক্ষা দেওয়ার আগে একটা রিভিশনও তোমার হয়ে যাবে। বুঝছো? তো তুমি অন্যদের থেকে আগায় থাকলো, যেখানে দেখা যায় কি বাকি স্টুডেন্টরা তোমার জানুয়ারির দিকে তোমার একবার করে বই উঠায়, সেখানে তুমি ডিসেম্বরের প্রথম উইকেই প্রথমত সব টপিক এবং চ্যাপ্টার শেষ করে ফেললা এবং আরও একটা সময় দিলা রিভিশনের জন্য এবং বইটা আরেকবার উঠায় ফেলার জন্য। তাই তুমি অন্যদের থেকে এমনিতে 2 ধাপ আগায় থাকবা যখন তুমি বিউপির প্রস্তুতি নেওয়া শুরু করবা। বুঝতে পারছি? তারপরে আরেকটা অনেক বড় সুবিধা, যে তোমরা যারা ফার্স্ট টাইমার রয়েছো, অবশ্যই তোমাদের একটা এক্সাম হল এক্সপিরিয়েন্স দরকার হয়ে থাকে, তাই না? এক্সাম হলের যে ভয়টা আছে তোমাদের ভিতরে, যে ঢাবিতে যখন তোমরা পরীক্ষা দিতে যাবা, কার্জন হলের সামনে দেখো কি 6000 প্লাস তোমার কি স্টুডেন্টের বাবা মা দাঁড়ায় রয়েছে, তোমার যে এই ভয়টা কাজ করবে হল এক্সপিরিয়েন্স বিষয়টা, এইটা তোমার একদম সমূলে নিচ্ছোদন হয়ে যাবে। হ্যাঁ, তোমার ভিতরে এই ভয়টার কাজ করা বন্ধ করে দেবে, বা কাজ করলেও সীমিত মাত্রায় করবে তখন, কেননা তুমি অলরেডি বিউপির এক্সাম দিয়ে আসছো, তুমি দেখছো ওই জায়গায় কীভাবে এনভায়রনমেন্ট হয়, তুমি একটা এক্সাম হলের এনভায়রনমেন্ট ফেস করছো, যে 1 ঘন্টা ঘড়ি ধরে কীভাবে তোমার পরীক্ষাটা দিতে হয়, কীভাবে ওখানে ব্রেনটা খাটাইতে হয়, তাই না? এতজনের মাঝে কীভাবে টিকে থাকতে হয়, এটা তুমি অলরেডি বিউপির ভিতরতে এই পরীক্ষার মাধ্যমে তুমি দেখে আসছো, একটা ছোটোখাটো ওয়ার তুমি লড়ে আসছো। যে তুমি যখন বড় ধরনের যুদ্ধ লড়তে যাবে, তুমি যদি একজন সেকেন্ড টাইমার হও, তুমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা রাবিতে যখন পরীক্ষা দিতে আসবে, ফার্স্ট টাইমার হলে যখন ঢাবিতে তুমি পরীক্ষা দিতে আসবে, অবশ্যই বড় বড় জায়গায় যুদ্ধ দেওয়ার আগে, যুদ্ধ করার আগে তুমি অবশ্যই ছোটো জায়গায় ব্যাটেলগুলো লড়ে যাবা। তো তোমার ভিতর ওই ইনাফ পরিমাণে কারেজটা বিল্ড হয়ে গেছে, ঠিক আছে? ইনাফ পরিমাণের নলেজ এক্সপিরিয়েন্স তুমি পেয়ে গেছো এই বড় যুদ্ধটা লড়ার জন্য। তো এটা একটা বড় অ্যাডভান্টেজ বলে আমি মনে করি। তারপরে দ্বিতীয় যে সুবিধাটা তুমি পাবা, ইউ উইল গেট ইনাফ টাইম ফর রিভিশন। এখন ভাই দেখো, তুমি বিউপির পরীক্ষা দিছো, তুমি জানো তুমি কীরকম পরীক্ষা দিছো, ভালো দিছো, খারাপ দিছো, কোন জিনিসটা তুমি পারছো, কোন জিনিসটা তুমি পারো নাই। তাহলে তখন তুমি বাসায় এসে তুমি ইনাফ সময় পাবে। বিউপি পরীক্ষা যখন দিয়ে দিবা, তোমার রাবির জন্য বলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলো, এই ক্ষেত্রে তুমি 4 থেকে 5 মাসের মতো সময় পাবা। দ্যাটস মিন ইউ গেট ইনাফ টাইম ফর রিভিশন, ম্যান। হ্যাঁ, যে তুমি কোন টপিকগুলোর উপর এখনো দুর্বলতা আছে, তোমার কোন চ্যাপ্টারগুলো এখনো বাদ পড়ে রয়েছে। ঢাবিতে তুমি পড়তে যাবে, আচ্ছা ঢাবিতে এই চ্যাপ্টার বাদ রয়েছে, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট থেকে বিউপিতে কোশ্চেন আসছে, আমি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের রুল ভুলে গেছি, আমার মনে নেই, তাহলে তুমি ওই টপিকটা আরেকবার ঝালাই করে নিলা ঢাবির পরীক্ষার আগে। তোমার দেখা গেল যে ভোকাবুলারি থেকে জাহাঙ্গীরনগর এবং রাবিতে অনেক কোশ্চেন আসে, তো তুমি দেখা গেল ভোকাবুলারি তোমার বিউপিতেও কোশ্চেন আসে, তুমি বিউপিটা পারলা না, তো তুমি এত সামান্য 31তম পাবলিক বিশ্ববিদ্যালয়টা পারো, কিন্তু তাই তুমি দ্বিতীয় এবং প্রথম বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়টা কীভাবে পারবা? তখন তোমার দুর্বলতা, তোমার ভোকাবুলারিতে কোথায় কোথায় দুর্বল পয়েন্ট আছে, অবশ্যই তুমি দাগায় দাগায় পড়ছো আগে, ওই দাগানো পয়েন্টগুলো আরও বেশি বেশি ঝালাই করবা, বেশি বেশি করে প্রশ্ন সলভ করার সুযোগ পাবা। তো আমার ক্ষেত্রে যদি বলা যায়, আমার জন্য 3 থেকে 4 মাসের মতো আমি সময় পাইছিলাম। আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার মূলত টার্গেট ছিল, তো আমি বিউপির পরীক্ষার পরে 3 থেকে 4 মাসের মতো সময় পাইছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যে আমার কোথায় কোথায় আরও ভুল আছে এগুলো ঝালাই করে নেওয়ার জন্য। বুঝতে পারছি? তো এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ, যে তুমি অন্যদের থেকে প্রথমত একবার করে টপিকগুলো শেষ করে ফেলছো, একবার তুমি টপিক সব শেষ করে ফেলো, চ্যাপ্টার তুমি উঠায় ফেলছো, তারপর আবার রিভিশন দিছো পরীক্ষার জন্য, রিভিশন দেওয়ার পর পরীক্ষা দিয়ে আসছো, পরীক্ষা দেওয়ার পর তুমি বুঝতে পারছো কোথায় তোমার দুর্বলতা আছে, কোন কোন চ্যাপ্টার দেখতে হবে, আবার ওই চ্যাপ্টারের জন্য আবার ওইগুলো কীভাবে রাবি এবং ঢাবির জন্য গুরুত্বপূর্ণ, ওইটাও তুমি পাশাপাশি অ্যানালাইজ করে ফেলছো। কিন্তু তাই তুমি বুঝতে পারছো তুমি কত ধাপ আগায় গেছো অন্যদের থেকে, তুমি কতগুলো সিঁড়ি আগায় গেছো অন্যদের থেকে। তো গতানুগতিকভাবে মানুষরা যেভাবে আগাইতেছে সেভাবে তুমি যদি আগাও, তাহলে অধিকাংশ স্টুডেন্টরা বাদ পড়ে যায়, তুমিও বাদ পড়ে যাবা, সম্ভাবনা অনেক বেশি। কিন্তু তুমি যখন অন্যদের থেকে আলাদা কিছু করবা, অন্যদের থেকে আলাদা কিছু কি এক্সট্রা কারিকুলারের সাথে যুক্ত থাকবা, তখন দেখবা কি অন্যরা
বা অধিকাংশরা এত চান্স পায় না, তাই না? তাহলে হাতে গোনা কয়েকজন লোক চান্স পায়, তাদের ভিতরে তুমি অন্যতম হওয়ার তোমার সম্ভাবনা তখন বেড়ে যাবে। আশা করি বিষয়টা বুঝাতে পারছি। তারপরে দেখো, সেটা হলো তুমি যথেষ্ট সময় পাবা কিসের জন্য? নিজেকে যাচাই করার জন্য, এক্সামিন দেওয়ার জন্য যথেষ্ট সময় পাবা। তুমি বিউপির পরীক্ষা দিয়ে আসছো, ঠিক আছে, বিউপির পরীক্ষা দিয়ে আসছো, টপিক এবং চ্যাপ্টারগুলো দেখলা যে কোথায় কোথায় সমস্যা আছে, তাই না? তখন ওইগুলো তুমি দাগাইছো, তুমি এখন রিভিশন দিবা। অবশ্যই তুমি এখন রিভিশন ফেজের ভিতর থাকবা ওই চ্যাপ্টারগুলোর এবং ওই টপিকগুলোর উপরে। তো রিভিশন ফেজ কীভাবে আসে, কেন হয়? রিভিশন ফেজ মূলত তোমার দুর্বল পয়েন্টগুলো যাচাই করার জন্য হয়ে থাকে, তাই না? তো এটা দুইটা ওয়ে আছে, একটা হলে পরীক্ষা দেওয়ার মাধ্যমে, বেশি বেশি করে এক্সাম দেওয়ার মাধ্যমে, হ্যাঁ, আরেকটা হলো তোমার কি, তোমার কোশ্চেন ব্যাংক সলভের মাধ্যমে। তো তুমি যখন রিভিশন ফেজ তোমার চলবে, অবশ্যই তুমি কোশ্চেন ব্যাংকটা আগে সলভ করো। তুমি ঢাবির এক্সপিরিয়েন্ট হলে ঢাবির বি ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ করবা, জাহাঙ্গীরনগর এক্সপিরিয়েন্ট হলে তুমি কি বিসি ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ করবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে তুমি কি এই ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ করবা, এবং জিএসটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে তখন সেই জায়গার কোশ্চেন ব্যাংকগুলো সলভ করবা, ঠিক আছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার বিডি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা তুমি তখন সলভ করা শুরু করবা। তো কোশ্চেন ব্যাংক সলভ করলেই তো যথেষ্ট না, কোশ্চেন ব্যাংকে কোথায় ভুল হচ্ছে এবং একটা জিনিস পড়া এবং ইমপ্লিমেন্ট করার ভিতরে কিন্তু আকাশ পাতাল তফাৎ। তুমি এগুলো জাস্ট পড়ে যাচ্ছ, তুমি কোশ্চেন ব্যাংকগুলো জাস্ট সলভ করে যাচ্ছ, কিন্তু তুমি ওগুলো ইমপ্লিমেন্ট করতেছো না। ইমপ্লিমেন্ট কোথায় হবে? তুমি যখন বেশি বেশি এক্সাম দিবা। তো একটা তো কোশ্চেন ব্যাংক সলভের মাধ্যমে তুমি বুঝতে পারছো কোথায় কোন টপিকে তোমার দুর্বলতা আছে, তোমার উইক পয়েন্টগুলো কোথায় আছে, ওই টপিকগুলো আরেকটু ঝালাই হইতেছে। এবং তুমি যখন এগুলো ইমপ্লিমেন্ট করা শুরু করবা, এক্সাম দেওয়ার মাধ্যমে নিজেকে যাচাই করা শুরু করবা, তখন দেখবা কি আরও অনেক বেশি দুর্বল কোথায় কোথায় আছে, তুমি কিভাবে টাইম ম্যানেজ করতে পারতেছো এক্সাম হলের ভিতর, কিভাবে টাইম ম্যানেজ করা উচিত, এবং কিভাবে নিজের ব্রেন খাটায় চারটার ভিতরে বাকি তিনটাকে এলিমিনেট করে একটা অপশন খুঁজে বার করা দরকার, এটা তুমি পরীক্ষা দেওয়ার মাধ্যমে ইজিলি বুঝতে পারবা। তো আমি যদি নিজের এক্সাম্পল দিতে যাই, আমি রাবির আগে কিন্তু কি বললামই তো 3 থেকে 4 মাসের মতো সময় পাইছিলাম, তাই না? ওই সময়টা আমি বাসায় বসে বসে বেশিরভাগ সময় এক্সাম দিতাম, হ্যাঁ। তো তখন আমার দেখা যেত কি আমি প্রতিদিন 3 থেকে 4টার মতো এক্সাম দিতাম, 3টা তো এক্সাম দিতাম, এটা শিওর থাকতাম, হ্যাঁ, যে আমি সকালবেলা একটা দিতাম, দুপুরবেলা একটা দিতাম এবং রাত্রের দিকে ঘুমানোর আগে একটা দিতাম। তো এক্সাম দিতাম, তো দেখা যেত কি যদি আমি 3 মাসে এরকম করে এক্সাম দিছি, তাহলে আমার কি 90টার মতো আমি নিজেকে যাচাই করে ফেলাম, 90 বার নিজেকে যাচাই করে ফেলাম এক্সাম দেওয়ার মাধ্যমে। তো আমি যদি এরকম 3 মাস দিয়ে থাকি, তাহলে কি 270 বার নিজেকে, 270 বারের বেশি নিজেকে যাচাই করে ফেললাম পরীক্ষা দেওয়ার মাধ্যমে, যে আমার দুর্বল পয়েন্টটা কোথায় আছে। মনে রাখবা ভাই, অ্যাব্রাহাম লিঙ্কন বলেছিল যে আমাকে যদি কি 6 ঘন্টা দেওয়া হয় একটা গাছ কাটার জন্য, তাহলে আমি 5 ঘন্টা আগে ধার দেবো, আমার কুড়ালে ধার দেবো। তো এটা হলো সেই তোমার কুড়ালের ধার। তুমি একটা জিনিস ব্যবহার বুঝো, তো তোমার 12 বছর তুমি এই পর্যন্ত যা পড়ালেখা করছো, হ্যাঁ, তুমি এই পর্যন্ত যা করে আসছো, ওইগুলো তোমার একটা নিমিষেই তোমার কি মিটে যাবে, একটা নিমিষেই তোমার দাগগুলো সব মিটে যাবে। তুমি যদি কোনো দাগ ফেলায় থাকো বা নতুন কিছু একটা করতে চাও জীবনে, তাই না? তাহলে সেটা কি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য, তো একটা বিশ্ববিদ্যালয়ের একটা এক্সামিনেশন ক্র্যাক করার জন্য তুমি একবার ভাইবা থাকো যে কতবার তোমাকে প্রস্তুতি নিতে হবে, কতবার নিজেকে আরও এক্সামিনের ভিতরে ছাঁচের ভিতর তোমাকে ফেলতে হবে, এক্সামিনেশনের ছাঁচের ভিতর তোমাকে ফেলতে হবে। একবার জাস্ট ইমাজিন করে দেখো যে ওই একটা পরীক্ষার মাধ্যমে তোমার পুরো 12 বছরের ক্যারিয়ার ডিসাইড করা হয়েছে। তাহলে ওই একটা পরীক্ষা ক্র্যাক করার জন্য তোমার আরও কতবার তোমার নিজেকে পরীক্ষার ভিতরে ফেলতে হবে, একবার জাস্ট পজ করে নিজেকে একবার চিন্তা করে দেখো। তো এইটা অনেক বড় একটা যে অ্যাডভান্টেজ, যেটা বিউপি মাধ্যমে পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি পেয়ে থাকবে, যেটা আমি পার্সোনালি পেয়েছিলাম যখন আমি রাবির জন্য প্রস্তুতি নিতেছিলাম। যে বিউপি তো দিলাম 3 থেকে 4 মাস সময় আছে, আলহামদুলিল্লাহ, সামনে তো অনেক সময় পাবো আমি। তো আমার দুর্বল পয়েন্টগুলো তখনই আমি জ্বালাই করে দিয়েছিলাম, যার কারণে আলহামদুলিল্লাহ আমি রাবিতে 113তম হয়েছিলাম এবং জাহাঙ্গীরনগর বললো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি সিট নিয়েছিলাম। তো জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ আমার হয়েছিল, এটা আর কি বুঝাইতে চাচ্ছি আমি, হ্যাঁ। তো এখন তোমরা বিউপির জন্য আমরা যদি একটু বলতে চাই, একটু আমরা ব্যাচের প্রমোশন করবো অবশ্যই, যে আমরা তোমাদের জন্য, তোমরা যেহেতু প্রশ্ন ঠিকমতো পারো না, তোমাদের অনেক সমস্যা আছে, এর জন্য অনেক রিকোয়েস্টের পরে আমরা কি বিউপির একটা এক্সাম ব্যাচ চালু করেছি, যেখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, যেটা আমাদের মূলত ইংলিশ জিকে, হ্যাঁ, সাধারণ জ্ঞানটা মূলত আমরা ইংরেজিতে পরীক্ষাটা তোমাদের নিয়ে থাকবো, হ্যাঁ, এবং পাশাপাশি আইকিউ এবং ম্যাথের উপরে তোমাদের পরীক্ষা নিয়ে থাকবো। প্রতিদিন তোমাদের কি 100টা করে, মোট 300টা করে, ঠিক আছে, মোট 300টা তোমাদের পরীক্ষার কোশ্চেন আমরা দিয়ে থাকি প্রতিদিন দৈনন্দিন। এবং এই এক্সাম ব্যাচের মূল্য বেশি না, মাত্র 500 টাকা। ভাই এখন এসে যদি কিপটামি করো ভাই, তুমি তোমারে আল্লাহ বাঁচাইবো তখন, বুঝছো? এখন এসে যদি কিপটামি করো, বাংলাদেশে কিন্তু কেউ এই যে ইংরেজি জিকের উপর কিন্তু পরীক্ষা নেয় না, আমরাই মূলত ইংরেজি জিকের উপর পরীক্ষা নিতে চাই তোমাদের জন্য, তোমাদের কথাটা বিবেচনা করে, ওকে? তো যেখানে আমরা 300টারও বেশি কি কোশ্চেন তোমাদেরকে দিয়ে থাকবো প্রতিদিন ডেইলি বেসিসে, এবং কোথায় ভুল হইতেছে, কেন ভুল হইতেছে সেই ব্যাপারে একটা সাপ্তাহিক ভিত্তিক একটা তোমাদের কি একটা সেশনও থাকবে। বুঝাতে পারতেছি, এই যে উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে জলদি করে যোগাযোগ করো তোমাদের ভাইয়াদের সাথে, কেননা সময় যদি চলে যায় আর সাধন হবে না দিন শেষে। একটা পাবলিকের সিট যদি মিস হয়ে যায় তাহলে আর সাধন হবে না কিন্তু দিন শেষে। তো বিউপি অনেকেরই কি স্বপ্ন থাকে, স্বপ্নকে কিন্তু জয় করতে হবে, ঠিক আছে?
তো দেখা হবে তোমাদের সাথে সামনে কোনো ভিডিওতে, সামনে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।